এবং সেখানে আমাদের দেশের অনেক বড় বড় মানুষ যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই স্বাধীন সার্বভৌম পার্লামেন্টে পাঠিয়েছি, সেই বড় বড় মানুষেরা সেখানে যে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত তার সঙ্গে দাঁড়িয়ে সেখানে অনুষ্ঠানে অংশ নিয়েছেন, কথা বলেছেন, সৌহার্দ্য বিনিময় করেছেন। এবং যুক্তরাষ্ট্রে আমাদের কত বড় বন্ধু, যুক্তরাষ্ট্র সারা দুনিয়ার জন্য কত ভালো একটা দেশ, সেটা তারা গদগদ ভঙ্গিতে প্রচার করেছেন। আমি দেখলাম অনুষ্ঠানে কয়েকটা ভিডিও দেখলাম, এখানে আমি ডক্টর খলিলুর রহমানকে দেখে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তাকে দেখে আমি অবাক হইনি মানে আমি তো এখনও মনে করি উনি আসলে যুক্তরাষ্ট্রের নাগরিক, এটা মনে করি। কারণ উনি দীর্ঘ 25-26 বছর টানা যুক্তরাষ্ট্রে ছিলেন। যদি উনি নিজে অস্বীকার করেন যে উনি যুক্তরাষ্ট্রের নাগরিক না, তারপরে আমার প্রশ্ন, তাহলে আপনি এত বছর ওখানে ছিলেন কীভাবে? অবৈধভাবে ছিলেন নাকি আপনার গ্রিন কার্ড আছে? তাহলে আপনার গ্রিন কার্ড আছে, কীভাবে ছিলেন? তো উনি তো ওনাকে আমি আমেরিকান মনে করি, আমাদের সরকার প্রধান ওনাকে একজন আমেরিকান নাগরিককে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কেন বানিয়েছেন এটা উনি ভালো বলতে পারবেন, আমি জানি না। কাজে ওনাকে দেখে আমি অবাক হইনি। আমি অবাক হয়েছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই অনুষ্ঠানে দেখে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সেই অনুষ্ঠানে দেখলাম। আমাদের ভারপ্রাপ্ত স্পিকার, এখন এই মুহূর্তে যেহেতু আমার স্পিকার দেশে নাই, যিনি ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, ওনাকে দেখে আমি অবাক হয়েছি। আমি বিস্মিত হয়েছি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে দেখে। ডক্টর শফিকুর রহমান দেখলাম সেখানে একটা বক্তব্য দিলেন, এবং উনি বক্তব্য দিতে যে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন। এই কারণে যে বললেন যে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ইংরেজি বলেছেন, আমি বাংলায় বলে দিচ্ছি আপনাদেরকে। যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি কারণ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য যুদ্ধ থামানোর জন্য উদ্যোগ নিয়েছে। মানে হাসবো না কাঁদবো, আপনি বলেন মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা, মানে ইরানের সঙ্গে যে যুদ্ধটা, এটা যদি থামানোর জন্য যুক্তরাষ্ট্র উদ্যোগ নিয়ে থাকে, তখন আপনি একবারও কি আপনার মনে প্রশ্নটা আসবে না যুদ্ধটা লাগালো কে? এই যুদ্ধটা কে শুরু করেছিল? ইরানের একটা স্কুলের ছোট ছোট মেয়েদের উপর বোমা কে ফেলেছিল? ওটা দিয়ে তো যুদ্ধ শুরু, ফেব্রুয়ারি 28 তারিখে। কে করেছিল? তো যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধ, এখন যুক্তরাষ্ট্র মার খেয়ে, প্যাদানি খেয়ে, তার যান যায় অবস্থা, অগত্যা মুখ রক্ষার জন্য তারা যুদ্ধটা থামিয়েছে এবং বলেছে আমরা তোমাদের সঙ্গে আপোষ করতে চাই। সেইখানে শফিকুর রহমান সাহেব তাকে, এই যুক্তরাষ্ট্রের কে ধন্যবাদ জানাচ্ছে যে ওনারা যুদ্ধটা থামানোর উদ্যোগ নিয়েছে। ভাবুন, শফিকুর রহমান সাহেব তো বিরাট দেশপ্রেমিক লোক না, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক। মুসলমানদের মেরে শেষ করে দিচ্ছে, ওটার জন্য তার কোনো মাথা ব্যথা নাই। উনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছেন। এই মন্ত্রিসভায় কিন্তু বামপন্থী একজন নেতা আছেন, জোনায়েদ সাকি, বিরাট বিপ্লবী। তাকেও দেখলাম যে ভেজা বিড়ালের মতো ওই যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছে তার পাশে দাঁড়াতে পারে নিজেকে খুব গর্বিত মনে করছেন, কাচুমাচু করে দাঁড়িয়ে আছেন, এটাও দেখলাম।